হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো একটি নতুন আপডেট নিয়ে। আপনার বা আপনাদের বাড়ির কোনো সদস্যের নিশ্চয়ই আধার কার্ড রয়েছে। তো সেই আধার কার্ডগুলি যদি 10 বছরের পুরনো হয়ে থাকে তো খুব শীঘ্রই আপনাকে সেই আধার কার্ডটি ডকুমেন্ট আপডেট করতে হবে। আর যদি না করেন তাহলে আপনার সেই আধার কার্ডটিকে ইউআইডিআই কর্তৃপক্ষ ডিসেবল করে দেবে। যদি আপনি আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে চান 14ই মার্চের আগে করলে এই আপডেট করতে আপনাকে কোনো চার্জ দিতে হবে না। আর যদি 14ই মার্চের পরে করেন তো আপনাকে কিছু চার্জ দিতে হবে। তো এখন আমি আপনাদের বলবো যে এই আধার আপডেট কাদেরকে করতে হবে এবং কাদের করতে হবে না। তো প্রথমে আমি বলি, যাদের 10 বছর আগে আধার কার্ড তৈরি করা হয়েছিল তাদেরকে এই আধার আপডেট করতে হবে। আর যারা 9 বছরের মধ্যে আধার কার্ড করেছেন তাদেরকে এই আধার আপডেট করতে হবে না। তো এখানে বলে রাখি যে যারা হয়তো 10 বছর আগে আধার কার্ড করেছিলেন, তারপর কোনো কারণবশত তারা আধার কার্ডটি আপডেট করেছিলেন, তো তাদেরকে এই আধার আপডেট করতে হবে না। কারণ তারা এই 9 বছরের মধ্যে কোনো একবার কোনো কারণবশত আধার আপডেট করেছে। তো আশা করছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন কাদেরকে এই আপডেট করতে হবে এবং কাদেরকে এই আপডেট করতে হবে না। তো এই ভিডিও শেষে এই ডকুমেন্ট আপডেট করার পুরো প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো এবার আমরা দেখে নেব এই আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফের জন্য কি কি ডকুমেন্টস আমাদেরকে দিতে হবে। তো বন্ধুরা, আমি সরাসরি আমার মোবাইলে চলে এসেছি। তো আমি আপনাদের দেখাবো যে আধার ডকুমেন্ট আপডেট করার জন্য কোন কোন আইডি আমরা ইউজ করতে পারবো। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার দিয়ে 1-2 করে অনেকগুলো আমাদের আইডির এখানে নাম দেওয়া রয়েছে। তার পাশে এখানে দেখতে পারবেন যে রাইট এবং ক্রস চিহ্ন দিয়ে কিছু দেখানো হয়েছে। তো এই বিষয়টি হলো যে আমরা এই ভিডিওতে আগে বলেছি যে কিছু আমাদের আইডেন্টি প্রুফের জন্য ডকুমেন্ট লাগবে এবং কিছু আমাদের অ্যাড্রেস প্রুফের জন্য ডকুমেন্ট আমাদের লাগবে। তো এখানে প্রথমে যে দুটো অপশন রয়েছে, তো এখানে দেওয়া রয়েছে প্রুফ অফ আইডেন্টিটি POI, ঠিক আছে। তো POI এর জন্য আমরা কোন কোন আমাদের আইডিগুলি আমরা দিতে পারি, এবং তার পাশে রয়েছে যে প্রুফ অফ অ্যাড্রেস, আমাদের অ্যাড্রেসের জন্য আমরা কোন কোন আইডি আমাদের দিতে পারি। তো তার পাশেও দেখতে পারবেন যে রিলেশনশিপের জন্য রয়েছে বা ডেট অফ বার্থের জন্য কিন্তু কিছু রয়েছে। তো এই লিস্ট থেকে আমরা আগে বুঝে নেব যে কি কি আমাদের লাগবে আইডেন্টি প্রুফের জন্য এবং কি কি আমাদের লাগবে অ্যাড্রেস প্রুফের জন্য। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বারে প্রথমে 1 নম্বরে রয়েছে ভ্যালিড ইন্ডিয়ান পাসপোর্ট, মানে আপনাদের পাসপোর্ট যে রয়েছে সেটি আপনারা কোন কোন আইডি প্রুফে আপনারা ইউজ করতে পারবেন। তো দেখুন, POI মানে আইডেন্টিটি প্রুফের জন্য কিন্তু আপনারা পাসপোর্ট আপলোড করতে পারবেন। আর তার পাশে দেখুন যে প্রুফ অফ অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেসের জন্য কিন্তু আপনারা পাসপোর্ট ইউজ করতে পারবেন। কিন্তু হয়তো অনেকেরই পাসপোর্ট নেই, তো তার জন্য কিন্তু আরও নিচে দেওয়া রয়েছে আপনারা কি কি ইউজ করতে পারবেন। তো এখানে দেখুন প্যান কার্ড রয়েছে, প্যান কার্ড কিন্তু আপনারা আইডেন্টি প্রুফের জন্য ইউজ করতে পারবেন, কিন্তু এখানে কিন্তু অ্যাড্রেস প্রুফের জন্য কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। তো প্যান কার্ড আপনারা ইউজ করতে পারেন শুধুমাত্র আইডেন্টি প্রুফের জন্য। তো তার নিচে দেখুন রেশন কার্ড রয়েছে, রেশন কার্ড আপনারা কিন্তু দুই জায়গাতেই আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ দুই জায়গাতে কিন্তু ইউজ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন তার নিচে রয়েছে ভোটার আইডেন্টিটি, এটাও কিন্তু আপনারা দুটোর জন্য ব্যবহার করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনারা আইডেন্টি প্রুফের জন্য ইউজ করতে পারবেন, কিন্তু অ্যাড্রেস প্রুফের জন্য ইউজ করতে পারবেন না। তো এখানে দেখুন অনেকগুলো রয়েছে। এখানে দেখুন যে ডিসেবিলিটি আইডেন্টি কার্ড, মানে যে কেউ যদি হ্যান্ডিক্যাপ থাকে তো তারা কিন্তু অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি প্রুফ দুটোর জন্যই কিন্তু ওদের প্রতিবন্ধী যে সার্টিফিকেট থাকে সেটা কিন্তু ইউজ করতে পারবে। তারপর এখন নিচে দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু ইউজ করতে পারবে আইডেন্টি প্রুফের জন্য এবং অ্যাড্রেস প্রুফের জন্য, দুটোর কাজে কিন্তু এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। আর এখানে দেখতে পারবেন যে মার্কশিট, আমাদের যে বোর্ড এক্সাম হয় সেই বোর্ড এক্সামের মার্কশিটগুলো আপনারা ইউজ করতে পারবেন শুধুমাত্র আইডেন্টি প্রুফের জন্য, কিন্তু অ্যাড্রেস প্রুফের জন্য কিন্তু এইগুলো ইউজ করতে পারবেন না। তার নিচে দেখুন পাসবুক রয়েছে, পাসবুক মানে যে কোনো ব্যাংকের পাসবুক কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন আইডেন্টি প্রুফের জন্য এবং অ্যাড্রেস প্রুফের জন্য। তো এরকম অনেকগুলো কিন্তু এখানে
দেওয়া রয়েছে যে আপনার কি কি আইডি আপনাদের ডকুমেন্টগুলি আপনারা সেখানে আপলোড করতে পারবেন। তো আপনারা এইটাকে একটু দেখে নেবেন, ভিডিওটিকে পজ করে হয়তো আপনারা এইগুলোকে দেখে নিতে পারবেন। তো আমি সবগুলো দেখিয়ে নিলাম, ঠিক আছে। তো আপনারা কিন্তু এইগুলো রেডি করে রাখবেন আপনাদের আইডেন্টি প্রুফের জন্য এবং অ্যাড্রেস প্রুফের জন্য। তো বন্ধুরা, আমরা তো পুরোটা আমি দেখালাম। তো এই যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপটা কিন্তু আপনারা মোবাইলের সাহায্য কিন্তু করতে পারবেন নিজেরাই। তো চলো এবারে আমরা ডকুমেন্ট আপডেট করার প্রসেসটা জেনে নিই। তো এর আগে আমি বলে দিই যে যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারাই একমাত্র নিজের মোবাইল দিয়ে এই ডকুমেন্ট আপডেট করতে পারবেন। আর যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই আধার কার্ডের সাথে, তাদেরকে পার্শ্ববর্তী কোনো আধার সেন্টারে গিয়ে এই ডকুমেন্ট আপডেটটা করতে হবে। তো এই ডকুমেন্ট আপডেটের প্রসেসটা করার আগে আপনারা আপনাদের ডকুমেন্টগুলোকে ফটো তুলে নিন এবং আপনারা সেটিকে পিডিএফ করে নিন এবং অবশ্যই এটাকে আপনারা পিডিএফ, পিএনজি এবং জেপিজি ফরম্যাটে আপলোড করতে পারবেন। তো অবশ্যই এটা যাতে 2 MBর কম হয়, তাছাড়া কিন্তু 2 MBর বেশি হলে এটা আপলোড হবে না। তো চলো এবার আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো আমি আবার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আমি এখানে সার্চ করব ইউআইডিআই লিখে, ঠিক আছে। তো প্রথমে আপনারাও ইউআইডিআই লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন যে এখান থেকে uidi.gov.in লেখা রয়েছে। তো এখানে এটি লিখে সার্চ করবেন। তো আমি সার্চ করে নিচ্ছি। সার্চ করার পর দেখবেন এখান থেকে কিন্তু ডাইরেক্টলি আধারের যে মেন অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু চলে এসেছি। তো এখানে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিচ্ছি। দেখুন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে স্কিপ করার পর আপনারা একটু নিচে আসবেন। নিচে দেখুন এখানে লেখা রয়েছে আপডেট আধার, ঠিক আছে। তো এই আপডেট আধারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে আরও একটি পেজ খুলে গেছে। তো এখান থেকে দেখবেন যে ডকুমেন্ট আপডেট বলে নিচে একটা অপশান রয়েছে, সেই ডকুমেন্ট আপডেটে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করলেই দেখবেন যে আরও একটি পেজ এখানে ওপেন হয়েছে, যেখানে কিন্তু দেখুন প্রথমেই দেওয়া রয়েছে ডকুমেন্ট আপডেট, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু রেড কালারের লেখা আছে যে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14 মার্চ 2024, মানে 14 মার্চ 2024-এর আগে পর্যন্ত এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, মানে আপনি ডকুমেন্ট আপডেট ফ্রিতে করতে পারবেন। আমি আপনাদের এই বিষয়টি কিন্তু আগেই বলেছিলাম। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেও দেখবেন বড় বড় করে লাল কালারে লেখা আছে 14 মার্চের আগে পর্যন্ত এটি ফ্রি থাকবে। তো দেখুন এখানেও কিন্তু দুটো অপশান রয়েছে, হাওয়ার টু সাবমিট, ঠিক আছে। আপনাকে কী কী সাবমিট করতে হবে দেখুন এখানে কিন্তু প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এখানেও কিন্তু দেওয়া রয়েছে। আমি কিন্তু ভিডিওর আগেই কিন্তু এই জিনিসটা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম খুব ভালোভাবে। তো দেখুন এখানে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু লেখা রয়েছে। তো আমি এখন কি করব, এখানে দেখুন ক্লিক টু সাবমিট। তো ক্লিক টু সাবমিট এখানে আমি ক্লিক করে নেব। তো ক্লিক করার পর এখানে দেখবেন যে এন্টার আধার নাম্বার, তারপর নিচে লেখা রয়েছে এন্টার ক্যাপচা। তো এগুলি দেওয়ার পর আমাকে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে আপনাদের কিন্তু মোবাইলে যদি করতে চান নিজের থেকে, তো অবশ্যই কিন্তু আপনাদের আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে। তো এখানে দেখুন আমার আধার নাম্বারটা এখানে আমি লিখে দিচ্ছি। এখানে আমি লিখে দিলাম আমার আধার নাম্বারটা। লেখার পর এখানে আপনাদেরকে ক্যাপচাটা দিতে হবে। তো ক্যাপচা দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্যাপচাতে যেমনভাবে লেখা আছে সেটা কিন্তু লিখবেন। তো লেখার পর এখান থেকে আপনারা লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন যে একটা ওটিপি কিন্তু আপনার মোবাইলে সেন্ড হয়ে যাবে। তো ওই ওটিপিটি কিন্তু এখানে দিতে হবে। তো আমার মোবাইলে ওটিপি চলে এসছে, এখান থেকে আমি ওটিপিটা লিখে দেব।
তো ওটিপিটি লিখে আমি এখান থেকে লগ ইন করে নেব। লগ ইন করার পর এখান থেকে আপনাদের একটা লেখা আসবে যে এখান থেকে কিন্তু আপনাকে পিওআই মানে প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে অনেক কিছু লেখা আছে, তো আমি এখন পড়ছি না, তো এখন আমি নেক্সটে ক্লিক করছি। তো তারপর দেখবেন যে এরকম একটি পেজ আমাদের এখান থেকে ওপেন হয়ে গেছে। তো আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার এখানে নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সব কিছু এখানে শো করবে। তো এখান থেকে আপনারা কি করবেন, একটু নিচে এসে আই ভেরিফাই দ্যাট দি অ্যাবাভ ডিটেলস আর কারেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখুন আপনাদের এখানে গাইডলাইন দিচ্ছে যে আপনারা কীভাবে ডকুমেন্টগুলি আপলোড করবেন। তো এখানে দেখুন লেখা রয়েছে যে ডকুমেন্টের সাইজ অবশ্যই কিন্তু 2 MB কম হতে হবে, এবং ওই যে ডকুমেন্টটি আপনি এখানে আপলোড করবেন সেটি কিন্তু জেপিইজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে হতে হবে। তো আমি অবশ্যই আমার যে ডকুমেন্টটি আমি এখানে আপলোড করব সেটি আমি পিডিএফ করে নিয়েছি। তো চলো এবার আমরা কিন্তু এখানে আমাদের ডকুমেন্টটা আপলোড করব। তো আপলোড করার জন্য এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু সিলেক্ট করতে বলছে যে আপনি কি ডকুমেন্ট এখানে আপলোড করবেন। তো আমি এই যে এরোটাতে ক্লিক করব। এরোতে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডকুমেন্ট এখানে আপলোড করতে পারবেন। তো সেই অপশানটা ক্লিক করতে হবে আপনাদের। তো আমি এখান থেকে যেহেতু ভোটার কার্ড আমরা চয়েস করেছি, তো ভোটার কার্ড আমরা এখান থেকে চয়েস করে নেব। তো আমি একদম নিচে চলে এসেছি। নিচে দেখুন যে ভোটার আইডেন্টিটি কার্ড বা ই ভোটার আইডেন্টিটি কার্ড লেখা রয়েছে। তো এখান থেকে আপনারা অবশ্যই ভোটার কার্ড যদি আপনাদের না এসছে, আপনারা হয়তো অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও পর্যন্ত আপনাদের কাছে পৌঁছায়নি, তো অবশ্যই আপনারা অনলাইন থেকে বা আপনারা হয়তো গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমি অপশানটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে কিছু অ্যাডভাইজারি দিচ্ছে, তো এখান থেকে কিন্তু ওকে করবেন। তো ওকে করার পর এখান থেকে দেখবেন যে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট একটা অপশান রয়েছে, সেই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফাইলকে সিলেক্ট করবেন, যেহেতু আমার পিডিএফটি ফাইলে রয়েছে। তো এখান থেকে ফাইলে সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে M2006 যেটা লেখা রয়েছে, এটা আমার ফোন মেমোরির অপশান রয়েছে। তো এখানে ক্লিক করব আমি। তো এখান থেকে আপনারা একটু নিচে যাবেন। তো এখান থেকে নিচে যাওয়ার পর এখানে দেখবেন যে আমি কিন্তু অলরেডি যেটা আমাদের এখানে পিডিএফ করে রাখা হয়েছে সেটি আমি দেখতে পাচ্ছি। তো এখান থেকে এটি সিলেক্ট করব আমি। সিলেক্ট করার পর এখান থেকে এই সিলেক্ট বটনে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপলোড হয়ে গেছে আমার ডকুমেন্টটি। তো তারপর আমরা কি করব, এটা আমাদের হলো যে আমরা আমাদের আইডেন্টিটি প্রুফ আপলোড করলাম। তো এখন আমাদের অ্যাড্রেস প্রুফটি আপলোড করতে হবে। তো তার জন্য আমি একটু নিচে আসবো। নিচে আসার পর দেখবেন যে সেম আগের মতো এখানে কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কি ডকুমেন্ট এখানে আপলোড করব। তো এখান থেকে আমি এই এরোতে ক্লিক করলাম। এরোতে ক্লিক করার পর এখান থেকে আমি নিচে চলে আসব। নিচে আসার পর দেখবেন যে এখানে ভোটার আইডেন্টি কার্ড রয়েছে অপশানটি, সেই অপশানটি ক্লিক করব। যেহেতু আমি একটাই ডকুমেন্ট আমি 2 জায়গায় ইউজ করব। তো এখান থেকে আপনারা ভিউ ডিটেলস এন্ড আপলোডে ক্লিক করবেন। আমি করে নিচ্ছি এবং সেখান থেকে আপনারা সেমভাবে আগের মতোই এখান থেকে ওই ডকুমেন্টটি আপলোড করে নেবেন। তো আমি ওই ডকুমেন্টটি এখান থেকে আপলোড করে নিচ্ছি। তো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখবেন যে এখানে কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমি নেক্সট করার আগে এখান থেকে আমি দেখুন যে এই স্ক্রিনের ডান পাশে SRN নামের একটা অপশান রয়েছে। তো এই SRN নাম্বারটি কিন্তু এখান থেকে আপনারা কপি করে নেবেন। কারণ কি আপনারা যে আপনাদের এই যে আপলোড করার পর আপডেট করার পর কোন অবস্থায় রয়েছে, যে আদৌ কি আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ কি আপডেট হলো, সেটা জানার জন্য কিন্তু আপনারা পরে এটাকে দেখতে পারবেন। তো আমি এখান থেকে এটা কপি করে নিয়েছি। তো এখান থেকে আমি এবার নেক্সটে ক্লিক করে নেব। নেক্সট করার পর এখানে ওকে অপশানে ক্লিক করে নেব। ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখান থেকে দেখো যে সার্ভিস ফ্রি অফ কস্ট লেখা আসছে। তো এখান থেকে আমি
সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলেই আমাদের কিন্তু এই যে ডকুমেন্ট আপলোড করার প্রসেসটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কিন্তু কনফার্মেশনের জন্য একটা গ্রিন টিক এখানে চলে এসছে। তো এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর এখান থেকে আপনারা এটা দেখতে পারবেন যে এখানে কি রয়েছে। দেখুন এখানে কনফার্মেশন যে আপনি করেছেন সেটার কিন্তু সব কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আপনার আধার নাম্বার, আপনার যে এসআরএন নাম্বার যেটা আমি আপনাদের বললাম যে ওখান থেকে কপি করেছিলাম সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। ইনভয়েস নাম্বার দেওয়া রয়েছে। এখানে দেখতে পাবেন যে অ্যামাউন্ট পেড, মানে আমাদের কোনো টাকা এখান থেকে কিন্তু পেড হয়নি। ঠিক আছে, তো সব কিছু কিন্তু এখানে আপডেট এখানে দেওয়া রয়েছে, ইনভয়েস নাম্বার দেওয়া রয়েছে, সব কিছু এখানে ডিটেলসগুলো আমরা দেখতে পারবেন। তো আমাদের প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এরকম ভিডিও আরও যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তো ফেসবুক পেজটিকে ফলো করে নিন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।